শহীদ বীরবাল দিবসকে সামনে রেখে শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং বরজলা মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন এই শোভাযাত্রাটি চানমারি স্কুলের সামনে থেকে চানমারি স্থিত গুরুদুয়ারে এসে শেষ হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরজলা এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এবং বরজলা মণ্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা। শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর পঞ্চম 5 এবং 8 বছর বয়সী সন্তান সাহেব জাদারা ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন। এদিন অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় দেশের জন্য বলিদান হওয়া 2 বীর শিশুকে। গুরু তেগ বাহাদুরের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন গুরু গোবিন্দ সিং। তখন তার বয়স মাত্র 9 বছর। একদিকে গুরু গোবিন্দ সিং ছিলেন নেতা, কবি ও দার্শনিক। গুরু গোবিন্দ এবং সিং এর 4 পুত্রের অসীম সাহসিকতা এবং বীরত্বের জন্য মোগলরা তাদের হত্যা করেছিল। তার 4 পুত্রের নাম অজিত সিং, জুঝার সিং, জোরুয়ার সিং এবং ফতেহ সিং। তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই 26শে ডিসেম্বর দিনটি বীর বাল দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা বীর বাল দিবস পালন করছি। প্রত্যেক বছরে 2022 সাল থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা শুরু করেন যে 2 বীর শহীদ যারা গুরু গোবিন্দ সিং দশম গুরু পুত্র এবং ছোট 4 ভাইদের মধ্যে যে ফতেহ সিং এবং জোরওয়ার সিং, এরা 2জন ছিল 7 বছর আর 9 বছর। তো তাদের প্রতি সম্মান জানাতে, তাদের যে বলিদান নিজের ধর্ম রক্ষার জন্য, যে উজির খান সিরাজদৌল্লার নবাব তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে এবং তাদের ওদেরকে যখন বলেছিল যে তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করে, কিন্তু ওরা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি। কারণ তার বংশ পরম্পরায় যেমন অর্জুন সিং আছেন, গুরু গোবিন্দ সিং আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে ওরাও আত্মবলিদান। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।